আজকে আবার ক্লাস 10-এর ছাত্রছাত্রীদের সঙ্গে আরও একবার মিলিত হলাম। তোমাদের 23.3-এর আগের দিন যতটা শেষ করে দিয়েছিলাম, আজকে আর অবজেক্টিভ পোর্শনটা করলেই হয়ে যাবে। আশা করি ভালো লেগেছে। তোমরা একটু লাইক করে জানাও, একটু কমেন্টস করো, বা তোমার যদি কোনো জায়গায় অসুবিধা হয় বা মনে হয় যে ওই জায়গাটা আরেকটু অন্যভাবে বললে হতো বা আমরা ওই জায়গাটা ঠিক বুঝলাম না, তাহলে নির্দ্বিধায় বলে দিতে পারো। বা কোনো জায়গায় হয়তো মনে হচ্ছে যে ওখানটা আরেকটু অন্যভাবে করা যেত, সেগুলোও বলতে পারো, শেয়ার করো, আমিও দেখি কেমনভাবে করা যায়। তো যেগুলো করে দিয়েছি ওগুলো আশা করি সবচেয়ে কম সময়ের মধ্যে আমি যাতে করতে পারি সেইভাবে করেছি, কারণ টাইম আমাদের একটা খুব প্রিসিয়াস। আজকে আমি অবজেক্টিভগুলো করব, তার মধ্যে কিছু অবজেক্টিভ আছে যেগুলো তোমরা নিজেরাই করে নিতে পারো বা হয়তো করেও নিয়েছো। আজকে সেই জন্যে খুব বেশি টাইম লাগবে না। নেক্সট কোনটা করলে তোমাদের হবে অবশ্যই জানিয়ে দিও, আমি সেইভাবে কিন্তু পরের কোন এক্সারসাইজটা করলে ভালো হয়, ত্রিকোণমিতি কি তোমাদের পরিমিতি বা পাটিগণিতের, এমনকি স্ট্যাটিস্টিক্স যদি কোনো শুরু করতে চাও, স্ট্যাটিস্টিক্স সেটাও বলতে পারো। আশা করব তোমরা জানাবে। আজকে 9-এর দাগের 1 নম্বর, 3x = কোসেক আলফা আর 3/x = কট আলফা হলে 3 × x² - 1/x² এর মান আমরা কত সহজে করতে পারি, সে ফর্মুলাটা লিখব। কোসেক স্কোয়ার আলফা মাইনাস কট স্কোয়ার আলফা = 1। এবার ভ্যালুটা পুট করি, অর 9x² - 9/x² = 1। ঠিক আছে, এখান থেকে আমরা 9 কমন নিলাম, তাহলে x² - 1/x² = 1। কিন্তু কোশ্চেনে আছে এখানে 3, কিছুই নয়, এখানটা দুটো 3 আছে, একটা 3 এখানে ডিভাইড করে দাও, অর 3 × x² - 1/x² = 1/3। তাহলে অপশান আমরা পাচ্ছি সি এরটা, অপশান সি হয়ে গেল। এটা যেভাবে করা হয়েছে 2 নম্বরটা সেম নিয়মে করবে, আর কোনো পার্থক্য কিছু নেই। 3 নম্বর অঙ্কটা আমরা কিন্তু কোষে দেখির মধ্যে যথেষ্ট আলোচনা করে বলেছি, আশা করি এটা করতে পারবে। 4 নম্বর অঙ্কটা একটুখানি বলে দিই। 9-এর দাগের 4 নম্বর অঙ্কটা, sin θ - cos θ = 0। sin θ - cos θ = 0। এখান থেকে বলেছে sec θ + cosec θ x হলে x এর মান কত। আমরা এখানে cos θ কে ওই দিকে নিয়ে যাও, sin θ = cos θ। আর এক লাইন করি, sin θ / cos θ = 1। sin / cos মানে tan θ = 1। tan এর কোন মান, কত ডিগ্রির মান 1, আমরা অলরেডি এগুলো সব শিখে গেছি। থিটার মান 45 ডিগ্রি। তাহলে থিটা যদি 45 হয়, এবার আমরা যেটা চেয়েছে sec θ এখানে করছি, sec θ প্লাস cosec θ = x, তার মানে অর sec 45 প্লাস cosec 45 ডিগ্রি = x, sec 45 √2 cosec 45 √2 = x, তাহলে x = 2√2। মাধ্যমিকে এসছে অঙ্কটা, খেয়াল রাখবে কিন্তু। 5 নম্বর অঙ্ক বলি,
5 নম্বর 2 cos 3 theta 2 cos 3 theta equal to 1 এখান থেকে থিটার মান or cos 3 theta equal to half cos 3 theta is equal to cos এর কোন মান হাফ, এটাও আমরা জানি cos 60, তাহলে cos 60 ডিগ্রি। কম্পেয়ার করে দেখতে পাচ্ছি 3 থিটা মানে 60 ডিগ্রি, থিটা ইকুয়াল টু 20 ডিগ্রি। তাহলে এখানে থিটার ভ্যালু হলো 20 ডিগ্রি, অপশান সি। ঠিক আছে, এইবার একটা খুব ভালো অঙ্ক বলি। বি এর সত্য মিথ্যা, এই সত্য মিথ্যা মানে আমরা হয়তো কোনটা সত্য কোনটা মিথ্যা লিখে দিই, কিন্তু প্রথম অঙ্কটা একটু জানার আছে, এটা সত্য মিথ্যা হিসাবে নাও আসতে পারে। কিন্তু বলেছে আলফার মান 0 থেকে বড় বা 0 সমান 90 থেকে ছোট যদি হয়, তাহলে sec স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার আলফা এর সর্বনিম্ন মান 2। অঙ্কটা একটু দেখো। বি এর 1 নম্বর sec স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার আলফা, স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা করছি, মাইনাসের ফর্মুলাটা sec স্কোয়ার আলফা মাইনাস sec আলফা মাইনাস cos আলফা হোল স্কোয়ার প্লাস 2 sec আলফা ইন্টু cos আলফা, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। লক্ষ্য করো এটা মানে 1, তাহলে sec আলফা মাইনাস cos আলফা হোল স্কোয়ার প্লাস 2। এবার এই রাশিমালাটার মান, এইটা যেহেতু সবসময় বর্গ সংখ্যা পজিটিভ হয়, তাহলে এইটা মানটা পজিটিভ কোনো একটা কিছু তার সঙ্গে 2 যোগ। এই মানটা যদি একমাত্র 0 হয় তাহলেই +2 শুধু অ্যান্সার হয়। তাহলে এইটুকুর মান যদি 0 করা যায় তাহলেই সর্বনিম্ন মান 2 হয়, আর সব ক্ষেত্রেই এটা এর সঙ্গে যোগ হলে 2 এর থেকে বেশি হয়ে যাবে। তাহলে লিখতে হবে sec আলফা মাইনাস cos আলফা হোল স্কোয়ার একটি পূর্ণবর্গ রাশি, সুতরাং sec আলফা মাইনাস cos আলফা এর মান সর্বনিম্ন 0 হলে এই পুরো রাশিমালাটির মান সর্বনিম্ন 2 হবে। এটা হোল স্কোয়ার যেহেতু, সেই জন্য পূর্ণবর্গ রাশি সবসময় কিছু না কিছু একটা পজিটিভ মান থাকবেই। একমাত্র এর মান যদি 0 হয় তাহলেই সর্বনিম্ন মান 2 হয়, তাহলে সর্বনিম্ন এর মান 0 হলে এটা সর্বনিম্ন মান 2 হবে, এটা রাইট। ঠিক আছে, খুব ভালো অঙ্ক, এটা দেখে রাখো। নেক্সট পি এর 2 নম্বর cos 0 ডিগ্রি ইন্টু cos 1 ডিগ্রি ইন্টু cos 2 ডিগ্রি ইন্টু ডট ডট দিয়ে cos 90 এর মান 1। আমরা জানি sin 0 0 cos 90 0, তাহলে এখানে যে মান যাই হোক না কেন একটার জায়গায় শেষে কিন্তু
এটা যা মান বসাও লাস্টে ইনটু একটা জিরো আসছে, তাহলে এখানে প্রত্যেকটার যত মানই হোক না কেন তার সঙ্গে ইনটু জিরো করলে তার মান কিন্তু জিরো হবে, তাহলে 1 হলো না, এটা কিন্তু মিথ্যা হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা সি এর 1 খুব ভালো, দেখে নাও। সি এর 1 নম্বর 4 sec স্কোয়ার থিটা প্লাস 1 প্লাস cot স্কোয়ার থিটা প্লাস 3 sin স্কোয়ার থিটা। 4 sec স্কোয়ার মানে 4 cos স্কোয়ার থিটা, 1 প্লাস cot স্কোয়ার মানে cos স্কোয়ার থিটা, 3 sin স্কোয়ার থিটা, তাহলে 4 cos স্কোয়ার থিটা প্লাস 1 cos স্কোয়ার মানে sin স্কোয়ার থিটা প্লাস 3 sin স্কোয়ার থিটা, যোগ করলে হয় 4 cos স্কোয়ার থিটা প্লাস 4 sin স্কোয়ার থিটা, 4টা কমন, তাহলে cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা, এটা 1, তাহলে 4 ইন্টু 1 মানে 4। এই অঙ্কটা পরীক্ষায় আসে। 2 নম্বর অঙ্কটা একটা অঙ্ক 1 মিনিটে করার চেষ্টা করবে, কেন এগুলো 1 নম্বর থাকবে, 1 মিনিট 1.5 মিনিট, বড় জোর 2 মিনিট, তাও 2 মিনিট হলে বেশি হয়ে যাবে। সাইন থিটা মাইনাস 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু হাফ। সাইনের কোন মান হাফ আমরা জানি, তাহলে সাইন থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল টু সাইন 30 ডিগ্রি। কম্পেয়ার করে দেখা যাচ্ছে থিটা মাইনাস 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি, তাহলে থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। চেয়েছে কস থিটা, তাহলে কস থিটা ইকুয়াল টু কস 60 ডিগ্রি মানে হাফ। 3 নম্বর অঙ্কটা খুব বুদ্ধি করে তোমরা করবে। 3 নম্বর অঙ্কটা আমি আর বলছি না, এটা এর আগে একটা কোষে দেখির মধ্যে সেক আর ট্যান দিয়ে একটা অঙ্ক ছিল, ঠিক সেই নিয়মে এই অঙ্কটা হবে, এটা নিজেরা করবে। 10 নম্বর অঙ্কটা একটা এক্সেলেন্ট অঙ্ক, 10-এর দাগের 1। এই অঙ্কটা রিসেন্ট দেখবে মাধ্যমিকে 2 নম্বরে এসেছিল। তোমরা যারা কোশ্চেন পেপার ফলো করো দেখবে আমরা যে কোনো ধরো প্রশ্নবিচিত্রা হোক বা টার্গেট হোক বা অন্যান্য যে কোনো প্রশ্ন উত্তরের বই যে আমরা ফলো করছো, টেস্ট পেপার, সেখানে এই অঙ্কটা বহু জায়গায় পাবে। তাহলে আমরা অঙ্কটা করি, 2টো নিয়মে অঙ্কটা শেখাই। দেওয়া আছে আর cos থিটা ইজ ইকুয়াল টু 2√3, আর সাইন থিটা ইজ ইকুয়াল টু 2। বলেছে আর এবং থিটা উভয়ের মান, তা আমি দুদিকে বর্গ করে যোগ করছি। দুটো রাশিকে বর্গ করে যোগ করলাম বাদিকটা, তাহলে ডান দিকে বর্গ করে যোগ করলাম। খুব সহজ ব্যাপার, কেন করলাম অলরেডি বুঝে নিচ্ছি, যেখান থেকে r স্কোয়ার কমন। ডান দিকে এটা হয় 12, এটা মানে 1, r স্কোয়ার ইজ ইকুয়াল টু 16, r ইকুয়াল টু 4। আমরা এই মানটাকে এখানে বসাই, আর সাইন থিটা
ইজ ইকাল টু 2, তাহলে 4 সাইন থিটা ইজ ইকাল টু 2, তাহলে সাইন থিটা ইজ ইকাল টু হাফ। তাহলে এবার বলো সাইনের কোন মান হাফ? এগুলো আর বলার কিছু নেই, সবাই শিখে গেছে। থিটার মান 30 ডিগ্রি। এটা 1 নম্বর, এটা 1 নম্বর, মাধ্যমিকে 2 নম্বর ছিল। এটা হলো একটা নিয়ম, এই নিয়মটা আমরা খুব ভালো শিখি। আর একটা নিয়ম বলি, এটা ভালো করে শিখে নাও। আর একটা নিয়ম বলছি, এই নিয়মটা যদি ভালো লাগে দেখবে টাইম আরেকটু 30 সেকেন্ড হলেও সেভ করতে পারবে। সেটা হচ্ছে আমি দুটো রাশিকে ভাগ করছি, আর সাইন থিটা বাই আর কস থিটা ইজ ইকাল টু 2 বাই এখানে 2√3, আর সাইন থিটা বাই আর কস থিটা ইকুয়াল টু 2 বাই 2√3, 2 কাটা আর কাটা, সাইন বাই কস মানে ট্যান থিটা ইজ ইকুয়াল টু 1 বাই √3, দেয়ারফর থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। দেখো সেম মান, ভালো না? দারুণ অঙ্ক। এটাকে আমরা 2 নম্বরে বসিয়ে দিচ্ছি, মানে আর সাইন থিটার জায়গায় বসাই। আর সাইন 30 ইকুয়াল টু 2, আর ইন্টু হাফ ইজ ইকুয়াল টু 2, আর ইকুয়াল টু 4। দারুণ প্রসেস। এটা যদি ভালো লাগে তাহলে এটা করবে, ওইটাও খুব ভালো, তবে এটা একটু হলেও টাইমটা সেভ হয়। 2 নম্বর অঙ্কটা নিজেই পারবে, খুব সহজ অঙ্ক। 3 নম্বর অঙ্কটা আর আমাদের গভর্নমেন্ট বইয়ের 310 পেজের প্রয়োগ 42, দুটো হুবহু সেম অঙ্ক। আমি বলবো আগে প্রয়োগ 42টা খুব ভালো করে বুঝবে, বুঝে নিয়ে তোমরা 3 নম্বর অঙ্কটা নিজে নিজে করবে। কোথাও অসুবিধা হলে বলবে, কিন্তু 42-এর প্রয়োগে 42 পুরোটাই কিন্তু তোমাকে করতে হবে, পুরো অঙ্কটা ভালো করে বুঝে করলে। আর এখানে 3 নম্বর অঙ্কটা কিন্তু সেম প্রসেস। 4 নম্বর অঙ্কটা বলি, এটা কিন্তু একটা দারুণ অঙ্ক। দেখে না, sin to the power 6 alpha plus cos to the power 6 alpha plus 3 sin square alpha cos square alpha, 3 sin square alpha cos square alpha। আমি এটাকে একটু ফর্মুলা ফেলার চেষ্টা করি। sin square alpha whole cube plus cos square alpha whole cube plus 3 sin square alpha into cos square alpha into, এখানে আমি লিখব sin square alpha plus cos square alpha। কেন? না, এটা মানে তো 1, sin square alpha plus cos square alpha এটা মানেই তো 1, তাহলে আমি এখানটা যা ছিল তাই তো লিখেছি। কিন্তু লক্ষ্য করো পুরোটা একটা ফর্মুলা এসে গেল, a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। তাহলে ফর্মুলা হচ্ছে a প্লাস বি হোল কিউব। এবার এটা মানে 1, অ্যান্সার 1। এই অঙ্কটাও পরীক্ষায় খুব ভালো, এবং বেশ ভালো করে এই জায়গাটা একটু মনে রাখবে। কেউ যদি মনে করে এইটাকে আগে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা করব, এইটাকে যেমন আছে রেখে দেবো, তাতেও হবে, কিন্তু ওখানে একটা দুটো লাইন বেড়ে যাবে। আমাদের টাইমটা একটা সেভ করার ব্যবস্থা করতেই হবে। 5 নম্বর খুব ভালো একটা অঙ্ক, দেখে নাও 5 নম্বর অঙ্কটা।
কস স্কোয়ার থিটা কোসেক স্কোয়ার থিটা ইজ ইকাল টু 2 কট থিটা হলে থিটার মান কত? কোসেক স্কোয়ার থিটা ইজ ইকাল টু 2 কট থিটা। কোসেকের জায়গায় ফর্মুলা করি, কট স্কোয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু 2 কট থিটা। 2 কট থিটাটাকে মাঝখানে নিয়ে আসি, কট স্কোয়ার থিটা মাইনাস 2 কট থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। লক্ষ্য করে দেখো এটা একটা ফর্মুলা হয়ে গেছে। তাহলে কট থিটা মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু 0। হোল স্কোয়ার যদি 0 হয় তাহলে কট থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0 और कट थीटा इज इक्वल टू 1। তাহলে কটের কোন মান 1, থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। এই অঙ্কটাও পরীক্ষায় আসতে পারে। ত্রিকোণমিতি শিখবে সব সময় ভেতর থেকে। প্রত্যেকটা অঙ্ক কিন্তু মানে বারবার তো প্র্যাকটিস করবে, তুমি ঘুরিয়ে ফিরিয়ে নানা রকমভাবে চেষ্টা করো, আর অন্য প্রসেসে বলো। আর অনেক অপরিচিত, ধরো তোমাদের অনেকে যারা সাবস্ক্রাইব করেছো আমি জানি না, চিনি না, কিন্তু এর মাধ্যমেই তোমাদের সঙ্গে যোগাযোগ। আমি দীর্ঘ 35 বছর এই লাইনে আছি, তোমাদের মতো স্টুডেন্টদের নিয়েই আমার কাজ। যদি ভালো লাগে লাইক করো, বন্ধুবান্ধবদের লিঙ্ক দিতে পারো, তারাও যদি উপকৃত হয়। এই লকডাউনের সময় অনেকের হয়তো পড়াশোনার ব্যাঘাত হচ্ছে, তবে শুধু আমি লকডাউনের কথা বলবো না, এটা সবসময় আমাদের বাংলা মিডিয়ামের ছেলেমেয়েরা অঙ্কে একটু ভীতি থাকে, তাদের জন্য একটু চেষ্টা করছি। ভালো থাকবে, চেষ্টা করবে আরও অঙ্ক করো বেশি করে, ঠিক আছে।